যারা মনে করছিলেন এর দায় এবং দায়িত্ব শুধুমাত্রই ভারতের, তারা মূর্খের স্বর্গে বাস করেন, তারা আন্তর্জাতিক বিষয় সম্পর্কে কিচ্ছু জানেন না। ইংলিশটা কিন্তু বুঝতে হবে, যারা বুঝতে পারবেন না কারোর সাহায্য নিয়ে ইংলিশটা বুঝবেন, না হলে মজাটাই পাবেন না। মধ্যেখানে রয়েছে ঠিক এই কথাটা, দুটো পায়ের মধ্যে লেজটাকে গুটিয়ে নিয়ে কুকুরের মতো পালিয়েছিল পাকিস্তান। এই জায়গায় দাঁড়িয়ে এবার আমি আপনাদের সামনে একেবারে ব্রহ্মাস্ত্রটা বার করব। কি ব্রহ্মাস্ত্র? না, এই যুদ্ধর আগেই ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা করে দিয়েছিলেন তা নিয়ে প্রচুর বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে, কেন ডোনাল্ড ট্রাম্প করেছেন। আপনারা তো জানতেন না যে এই ঘটনাগুলো ঘটবে, কিন্তু আপনারা বিশ্বাস করেছিলেন। ভারতের সেনাবাহিনীর কথা আপনারা বিশ্বাস করেছিলেন, ভারতের উপগ্রহ চিত্রগুলো যে তথ্য তুলে ধরেছিল আপনারা বিশ্বাস করেছিলেন। আমরা খুব খুশি যে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে একেবারে চরম দুঃখের শেষ দিন পর্যন্ত কারা ভারত মাতার সঙ্গে থাকবে আর কারা সুযোগ সুবিধাটা না পেলেই ভারতের সঙ্গে গাদ্দারি করবে। এই যুদ্ধটা অন্তত তাদের মুখোশটাকে টেনে খুলে দিয়েছে। কেন পাকিস্তানের জল বন্ধ হলো? মানে আমি তো দেখছি তারাও জল নাকি ত্যাগ করেছেন। জানি না বামপন্থী নেতারা আজকাল জল খাচ্ছেন কিনা, তারাও পাকিস্তানের দুঃখে, পাকিস্তানে যেহেতু তারাও জল পাচ্ছেন না, বামপন্থীরা সম্ভবত তারাও এখনো জল খাওয়া ছেড়ে দিয়েছেন। আর যদি না ছেড়ে দেন তাহলে ছেড়ে দিন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন্দ্রিক পর্ব। অবশেষে পাকিস্তান কার্যত হার মেনে নিল। ইয়েস, আপনাদের যাদের যাদের মনে সন্দেহ ছিল, আমি প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে বলে এসেছি, ভারতের এই জয়, ঐতিহাসিক জয়, যত দিন এগোবে ভারত কতটা শক্তিশালীভাবে এই যুদ্ধে জয়লাভ করেছিল আপনারা প্রত্যেকে টের পাবেন। এবং যারা যারা এই কঠিন মুহূর্তে ভারত বিরোধী মন্তব্য করে গেলেন তারা নিজেরা লজ্জায় মুখ লুকানোর জায়গা পর্যন্ত পাবেন না। লিখে রাখুন কথাটা। আমি আজকে আপনাদের সামনে দেখাবো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি পাকিস্তানের সেনাদের মনোবল বাড়ানোর জন্য যে মন্তব্য করেছেন, পরিষ্কারভাবে সেখানে বলছেন যে হাম হার গয়ে লেকিন হাম চ্যাম্পিয়ন হ্যাঁ। আমি দেখাবো সেই ভিডিও, তা নিয়ে প্রচুর বিতর্কের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত বিরোধীরা প্রশ্ন করেছিলেন নরেন্দ্র মোদীর স্ট্র্যাটেজি নিয়ে, যারা প্রশ্ন করেছিলেন নরেন্দ্র মোদীকে বিশ্বাস না করে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে, যে কেন ডোনাল্ড ট্রাম্প ভারতের ঘোষণা করার 2 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে ঘোষণা করে দিলেন যে তিনি সব সমাধান করে দিয়েছেন। যারা মনে করছিলেন এর দায় এবং দায়িত্ব শুধুমাত্রই ভারতের, তারা মূর্খের স্বর্গে বাস করেন, তারা আন্তর্জাতিক বিষয় সম্পর্কে কিচ্ছু জানেন না। তারা শুধুমাত্রই ভারতের বিপদের দিনে ভারতকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। তাদের এই নির্লজ্জ প্রয়াস আজকের এই পর্ব শুনলেই আপনারা ধিক্কৃত নিজেদের জন্য নিজেরা বোধ করবেন। কেন জানেন? ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমি কিছু করিনি, আমি ওদের মধ্যে যুদ্ধ থামাতে শুধু হেল্প করেছিলাম। যে মোহাম্মদ বিন তুগলক এতদিন ধরে বলে আসছিলেন তিনিই নাকি সব করে দিয়েছেন, 2 ঘন্টা আগে তিনি গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন ভারত এবং পাকিস্তানের কমন সেন্সের উদয় তিনি করেছেন এবং তারা যুদ্ধ থামিয়ে দিয়েছে, তারই সৌজন্যে এমন একটা বলে নিজেকে হিরো বানানোর চেষ্টা করেছিলেন। সেই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শোনাবো, যারা ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন। আমাদের লজ্জা যে আমাদের দেশে এই ধরনের মানুষ আছে এবং এই সংখ্যাটা নেহাত কম নয়। যারা ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের জয় বলে যারা মনে করছেন, এরকম মানুষের সংখ্যা আমাদের দেশে কম নয়, এমনকি আমাদের এই রাজ্যেও কম নয়। তাদের জন্য লজ্জা বোধ করি, তাদের জন্য ঘৃণা বোধ করি। আমি আপনাদের সামনে আগেও বলেছিলাম যে কোনো কারণে ভারত যদি যুদ্ধে পরাজিত হতে পারত তাহলে সেখানেও আমাদের প্রত্যেকের ভারতের পাশে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু কিছু স্বার্থপর মানুষ, তারা নিজেদের কিছু ইমোশনসকে কন্ট্রোল রাখতে না পেরে নিজেরা সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে তারা শুধুমাত্র ভারত বিদ্বেষী, নরেন্দ্র মোদী বিদ্বেষী মন্তব্য করে ভারতকে দুর্বল করেছেন। আসুন আমি প্রমাণ দিই। সব থেকে বড় প্রমাণ তো দেখাবো। আমেরিকার একজন মিলিটারি পার্সন তিনি কি বলেছেন শুনলে আপনারা হাসবেন, যে পাকিস্তান সিজ ফায়ার চেয়ে, অর্থাৎ যুদ্ধ আটকাতে চেয়ে কার্যত কুকুরের ঠিক যেমন 2 পায়ের মধ্যে লেজ গুটিয়ে একেবারে
চলে যায়। সেই রকম ভাবে পাকিস্তান কার্যত সিজ ফায়ার চেয়েছিল, দুই পায়ের মধ্যে লেজটাকে গুটিয়ে নিয়ে। এ কথা আমার নয়, আমি শোনাবো আপনাদের, আপনারা শুনবেন। ঠিক এই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে যে কুকুরের লেজটাকে দুই পায়ের মধ্যে গুটিয়ে পাকিস্তান সিজ ফায়ার চেয়েছিল। এই মন্তব্য এসেছে আমেরিকার এক সেনা কর্তার তরফ থেকে। শোনাবো, আসুন একে একে আপনাদের সামনে শোনাই। যাদের সন্দেহ ছিল ভারতবর্ষের এই জয় নিয়ে, যারা এত কিছু প্রমাণ পাওয়ার পর এখনো পর্যন্ত সন্দিহান রয়ে গিয়েছেন, তাদের জন্য আমি শোনাতে চাইছি না। তার কারণ হচ্ছে তারা ইতিমধ্যেই গাদ্দারি করে দিয়েছেন, আর গাদ্দারিদের আমাদের দেশে জায়গা থাকতে পারে, আমার চ্যানেলে কোনো জায়গা নেই। আমি এরপর একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমার চ্যানেলে ভারত বিরোধী যারা মন্তব্য করছেন, আমি লক্ষ্য রাখছি এই মুহূর্তে যারা এমন কিছু মন্তব্য করছেন যেগুলো পাকিস্তান প্রেমী মন্তব্য, ভারত বিরোধী মন্তব্য, আমি তাদের ব্লক করার সিদ্ধান্ত নিচ্ছি। আপনারা এর আগে যা কিছু করতেন কখনো এই সিদ্ধান্ত নিইনি, কিন্তু আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম ভারতের সঙ্গে যারা গাদ্দারি করছেন তাদেরকে আমি আজ থেকে দেখে দেখে ব্লক করব। এনিওয়ে, আমি আপনাদের সামনে শুরু করি পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটা ভিডিও দেখিয়ে। আসুন এই ভিডিওটা আপনারা দেখুন, হিন্দিটা বোঝার চেষ্টা করবেন। হিন্দিতেই বলেছেন তিনি, পাকিস্তানের একটা আর্মির কাছে চলে গেছেন। কোন আর্মি ভালো করে লক্ষ্য রাখবেন, ট্যাঙ্ক বাহিনী। ট্যাঙ্ক বাহিনীর কাছে গিয়ে বলেছেন যে হাম হার গয়া ঠিক হ্যাঁ, লেকিন हम सबको दुख है, गम है, लेकिन हम लोग চ্যাম্পিয়ন भी है। অর্থাৎ তাদের চেয়ার আপ করেছে এবং স্বীকার করেছে হাম হার গে। আপনারা একটু বক্তব্যটা শুনুন। और तरीके से बयान कर सकता हूँ, मगर बेस्ट मोमेंट जो मुझे इस मैच का लगा, एक्सपेक्टेशन ये देखे है कि हमारे अगर हम हारे हैं, देखो हम हारे हैं, ये हकीकत है, दुख दर्द सबको है, मगर यहाँ से क्या सीखना है। चैंपियंस टीम में क्या करती है, चैंपियंस मास्टर क्या होता है, हमने हमेशा ये कहा है कि हमसे सीखना है। इस टाइम यही है, दुख हम सबको है, मगर नेक्स्ट टाइम हमने चैंपियन बनना है। ठीक है ना गाइस, अभी सर ऐसे हमने सर नीचे नहीं रखना, दर्द सबको है, अफसोस सबको है, खफा सब है। अभी हम क्लेप करेंगे अपने लिए, मगर वो क्लेपिंग ऐसे हो कि हम चैंपियन हो। শুনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভালো করে খেয়াল করলেন? আমাদের প্রধানমন্ত্রী আদমপুরে গিয়েছিলেন। রাজস্থানের আদমপুর এয়ারবেসে কেন গিয়েছিলেন? তার কারণ পাকিস্তানের মিথ্যে প্রোপাগান্ডাকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য। ভারতের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে পরিষ্কারভাবে বার্তা দিয়েছিলেন যে S-400 ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রশ্ন নেই। সেটা S-400 ওখানে দাঁড়িয়ে ছিল, তার ছবি দেখা গিয়েছে, ভিডিওতে দেখা গিয়েছে। MiG-29 একেবারেই অক্ষত রয়ে গিয়েছে, সেটাও একেবারেই কোনো প্রবলেম হয়নি। রানওয়েতেও সেখানেও কোনো প্রবলেম হয়নি। প্রধানমন্ত্রী সেই রানওয়ের ওপর দিয়ে বিমান চালিয়ে তার বিমান নেমেছে। অর্থাৎ তিনি কড়া বার্তা দিয়েছেন, গোটা বিশ্ববাসী পাকিস্তানকে ছেড়ে দিন। কিন্তু এই পাকিস্তান কার কাছে গিয়েছিল? ট্যাঙ্ক বাহিনী, যে ট্যাঙ্ক এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ পর্যন্ত করেনি, সেই ট্যাঙ্ক বাহিনীর কাছে গিয়ে একটা ট্যাঙ্কের ওপর চড়ে বলছেন হাম হার গে, লেকিন দুঃখ গম সবকো হ্যায়, লেকিন হাম ভি চ্যাম্পিয়ন ভি হ্যায়, বলো পাকিস্তান জিন্দাবাদ। এইটা হয়ে গেল ওদের সান্ত্বনা পুরস্কার। নিজেরাই জিতলো, খাতায় কলমে লিখে দিল যে আমরা জিতেছি বলে, নিজেরা গায়ে পিঠে লিখে দিল, তারপরে জিন্দাবাদ জিন্দাবাদ বলে লাফাচ্ছে। ভাববেন না এটা বিশ্বের সামনে স্বীকার করেছে, এটা ওই ট্যাঙ্ক বাহিনীর সামনে স্বীকার করেছে। আমি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমি শোনাতে চাইবো যে পেন্টাগনের প্রাক্তন একজন কর্মকর্তা, যিনি চাকরি করতেন আমেরিকান এন্টারপ্রাইজ সিকিউরিটি, আমেরিকান এন্টারপ্রাইজ সিকিউরিটিতে প্রাক্তন কর্মরত এক সেনাকর্তা পাকিস্তানের, তিনি কি বলেছে জানেন? তিনি বলেছেন যে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধের সময় যখন পাকিস্তান অতর্কিতে হামলা করে, জঙ্গি হামলা করে, তখন ভারত তার উত্তর দিয়েছিল, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে দেখে দেখে নিকেশ করেছিল। তারপরে এর প্রত্যুত্তরে পাকিস্তান যখন আবার হামলা করে তখন ভারত গিয়ে পাকিস্তানের এয়ারবেস গুলো গুড়িয়ে দিয়েছিল। এরপরে যখন পাকিস্তান আবার হামলা করে তখন ভারত এমন অবস্থান নিয়েছিল যে পাকিস্তান কার্যত কুকুরের মতো দু পায়ের মধ্যে পেছনের লেজটাকে গুটিয়ে নিয়ে গোটা দেশের কাছে ছুটে বেড়াচ্ছিল যে কিভাবে সিজফায়ার বা যুদ্ধ থেকে তারা বেরিয়ে আসতে পারে। কুকুরের মতো গোটা দেশে, বিশ্বের একটা দেশ থেকে আর একটা দেশে ছুটে বেড়াচ্ছিল পাকিস্তান কুকুরের মতো, লেজটাকে গুটিয়ে নিয়ে। কে বলছেন? মার্কিন প্রাক্তন সেনাকর্তা। আসুন আপনাদের শোনাই। इंग्लिश কিন্তু বুঝতে হবে, যারা বুঝতে পারবেন না কারণ সাহায্য নিয়ে इंग्लिशটা বুঝবেন, না হলে মজাটাই পাবেন না।
মধ্যেখানে রয়েছে ঠিক এই কথাটা, দুটো পায়ের মধ্যে লেজটাকে গুটিয়ে নিয়ে কুকুরের মতো পালিয়েছিল পাকিস্তান। শুনুন। It's going to be very difficult for Pakistanis to convince themselves that they won this 4-day war. The reason is India was able to, with precision, decimate the terror headquarters and training camps. When Pakistan responded, India was able to blunt their response. And then when Pakistan continued to try to retaliate, India was able to put their airfields out of commission. Pakistan went running to try to achieve a ceasefire, like a scared dog with its tail between its legs. শুনলেন? বুঝতে পারছেন যে একটা কত বড় লজ্জার একটা হার? গোটা বিদেশ জেনে গেছে, পৃথিবীর মানুষ জেনে গেছে, যাদের মধ্যে সৎসাহস রয়েছে তারা সকলেই জেনে গিয়েছে পাকিস্তান এখনো পর্যন্ত নির্জলা মিথ্যা কথা বলছে। তাদের কথা ছেড়ে দিন, ওই যেমন তৃণমূল কংগ্রেস বলেন আমরা চুরি করি না, আমার হাত চুরি করেছে কিন্তু আমি তো করিনি, আপনি প্রমাণ করতে পারবেন? আমার হাত আমার অজান্তেই চুরি করে দিয়েছে, এরকম টাইপের আর কি গল্প টাইপের হতে পারে। তো পাকিস্তানের কথা পাত্তা দেওয়ার কিছু নেই, কিন্তু আমাদের এই রাজ্যের, আমাদের এই দেশের মানুষ পাকিস্তানের কথা বিশ্বাস করছেন। এই জায়গায় দাঁড়িয়ে এবার আমি আপনাদের সামনে একেবারে ব্রহ্মাস্ত্রটা বার করব। কি ব্রহ্মাস্ত্র? না, এই যুদ্ধর আগেই ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা করে দিয়েছিলেন তা নিয়ে প্রচুর বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে, কেন ডোনাল্ড ট্রাম্প করেছেন। আরে একজন ডোনাল্ড ট্রাম্প, যিনি মোহাম্মদ বিন তুগলক, দ্বিতীয় বিন তুগলক হিসেবে জন্মগ্রহণ করেছেন সম্ভবত, তিনি কি মন্তব্য করছেন তার দায়ভার ভারত নিতে যাবে কেন? তার দায় ভাই মোদী নিতে যাবে কেন? তিনি যদি এখন বলে বসেন যে ওগুলো ভারত নয়, আমরাই যুদ্ধাস্ত্র পাঠিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিলাম, তাহলে আপনারা বিশ্বাস করতে শুরু করবেন ডোনাল্ড ট্রাম্পের কথা, আর আমাদের দেশের সেনাবাহিনী যা বললো সেগুলো বিশ্বাস করবেন না। এক অদ্ভুত ব্যাপার। আমি এই জায়গায় আপনাদের শোনাবো ডোনাল্ড ট্রাম্প আজকে দাঁড়িয়ে ঠিক কি বলছেন। তিনি বলছেন যে না না, আমি করেছি এটা আমি বলছি না, মানে আমি মধ্যস্থতা করে দিয়েছি এটা আমি বলছি না, আমি পাকিস্তান আর ভারতকে হেল্প করেছিলাম। এতদিন বলছিলেন যে আমি সব করে দিয়েছি, আর আজকে বলছেন না না আমি করেছি এটা আমি বলছি না, আমি ওই দুজনের মধ্যে হেল্প করেছিলাম। শুনুন বক্তব্যটা। And by the way, I don't want to say I did, but I sure as hell helped settle the problem between Pakistan and India last week, which was getting more and more hostile. And all of a sudden you'll start seeing missiles of a different type. And by the way, I don't want to say I did, but I sure as hell helped. শুনলেন? অর্থাৎ যা যা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছিলেন তার প্রত্যেকটার জবাব আমি দিলাম না, ভারত সরকার দিল, আমি গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। যারা দেশপ্রেমী মানুষরা রয়েছেন, যারা প্রথম দিন থেকে এত কিছু জানার আগেই, আপনারা তো আর জানতেন না যে ডোনাল্ড ট্রাম্প এরকম মন্তব্য করবে। আপনারা তো জানতেন না পেন্টাগনের একজন সরকারি সেনাকর্তা তারা বলবে পাকিস্তান সিজফায়ারের নামে কার্যত কুকুরের মতো ল্যাচটা পেছন দিকে গুটিয়ে নিয়ে কার্যত পালিয়ে গেছেন। আপনারা তো জানতেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের দেশের সেনাবাহিনী যে ট্যাঙ্ক বাহিনীর কাছে গিয়ে আত্মসমর্পণের কথা স্বীকার করলেন, এবং সেই ট্যাঙ্ক বাহিনী এই যুদ্ধে আসলোই না। তারা যে মানে তাদের যে মানে কি বলবো নৌবাহিনী কিংবা বিমান বাহিনী রয়েছে, যারা অ্যাকচুয়ালি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের কাছে যাওয়ার সৎসাহস পেলেন না, এতটাই ভেঙে পড়েছেন তাদের সেনাবাহিনীরা। আপনারা তো জানতেন না যে এই ঘটনাগুলো ঘটবে, কিন্তু আপনারা বিশ্বাস করেছিলেন ভারতের সেনাবাহিনীর কথা, আপনারা বিশ্বাস করেছিলেন ভারতের উপগ্রহ চিত্রগুলো যে তথ্য তুলে ধরেছিল আপনারা বিশ্বাস করেছিলেন। কিন্তু না, কিছু শেকু এবং মাকু রয়েছে, আর এবারের যুদ্ধে নতুন করে কিছু শেকু এবং মাকুরা তৈরি হয়েছে, যারা এতদিন পর্যন্ত কিন্তু ভারতপন্থী ছিল, তারা ভারতের সপক্ষে ছিল, কিন্তু এবারে নতুন করে তারা পাকিস্তানের ফাঁদে পড়ে তারা এবারে নতুন করে ওই শেকু এবং মাকুদের খাতায় নাম লেখাচ্ছে। আমরা খুব খুশি যে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে একেবারে চরম দুঃখের শেষ দিন পর্যন্ত কারা ভারত মাতার সঙ্গে থাকবে আর কারা সুযোগ সুবিধাটা না পেলেই ভারতের সঙ্গে গাদ্দারি করবে। এই যুদ্ধটা অন্তত তাদের মুখোশটাকে টেনে খুলে দিয়েছে। আমরা খুব আনন্দিত যে আমাদের মধ্যেও যারা অ্যাকচুয়ালি আমাদের গোটা দেশের পক্ষে দাঁড়িয়েছিলাম, তাদের মধ্যেও ভেকধারী মুখোশধারী অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের মুখোশটাও পর্যন্ত এবারের যুদ্ধ খুলে দিয়েছে। পাকিস্তানপন্থী কথা তাদের মধ্যেও গলার স্বরে শোনা গিয়েছে। এইটা আমাদের কাছে পরম প্রাপ্য। আমি আপনাদের সামনে
আগামী কোনো পর্বে দেখাবো তৃণমূল কংগ্রেস তারা ধ্বজা ধরে নিয়েছে, ঠিক আছে। একজন বুড়ো রয়েছে, আমি নাম বলবো না, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, একজন বুড়ো, তিনি যেভাবে কথা বলছেন যুদ্ধ টুদ্ধ কিচ্ছু হয়নি, কোথায় জঙ্গি মেরেছে পাকিস্তানের, কিচ্ছু করেনি, একটা প্রমাণ দিতে পারেনি। অর্থাৎ ভারতের সৈন্যবাহিনী সম্পর্কে তারা প্রশ্ন তুলেছেন। কে তুলেছেন? বড় এক নেতা, আমি দেখাবো, পরে দেখাবো। আচ্ছা, সিপিএম এর গোটা সিপিএমটা তো রাস্তায় নেমে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে একটা বিরাট অংশে তাদের গলায় শুধু একটাই চিন্তা, যে কেন পাকিস্তানের জল বন্ধ করা হলো, কেন পাকিস্তানে অত্যাচার করা হচ্ছে। মানে এত তাদের আক্ষেপ, পশ্চিমবঙ্গে এই যে 26,000 চাকরি চলে গিয়ে তারা সারা রাত রাস্তার মধ্যে বসে থাকলেন, এদের নিয়ে কোনো চিন্তা দেখছি না। কেন পাকিস্তানের জল বন্ধ হলো, মানে আমি তো দেখছি তারাও জল নাকি ত্যাগ করেছেন। জানি না বামপন্থী নেতারা আজকাল জল খাচ্ছেন কিনা, তারাও পাকিস্তানের দুঃখে, পাকিস্তানে যেহেতু তারাও জল পাচ্ছেন না, বামপন্থীরা সম্ভবত তারাও এখনো জল খাওয়া ছেড়ে দিয়েছেন। আর যদি না ছেড়ে দেন তাহলে ছেড়ে দিন। দেখুন, ভারতে বসবাস করবেন আর ভারতের যে নীতি নেবে সেই নীতির সঙ্গে আপনারা যাবেন না। যে দেশ আমাদেরকে বাছাই করে হিন্দু বেছে নিধন করতে পারে, আপনাদের তাদের জন্য দুঃখেতে চোখের জল পড়বে, এইটা কিন্তু মানুষ চিনছে। আর চিনছে বলে শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে গিয়েছেন। এবং আমি আপনাদের সামনে বলবো, পশ্চিমবঙ্গের মানুষ, এটা আপনাদের ভালো করে চিনে নেওয়ার শ্রেষ্ঠ সময়। প্রত্যেকটি রাজনৈতিক দলের মানুষদের চিনে নেওয়ার কিন্তু এটাই শ্রেষ্ঠ সময়। আমি যেখানে দেখাচ্ছি আপনাদের সামনে পাকিস্তান বলছে আমরা হেরে গিয়েছি, আমি যেখানে দেখাচ্ছি ডোনাল্ড ট্রাম্প 180 ডিগ্রি 360 ডিগ্রি ঘুরে গিয়ে আজকে বলছেন না না আমি তো হেল্প করেছি, আমি তো কিছু করিনি, সেখানে আপনারা ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যকে ক্রমশ আপনারা অস্বীকার করে গিয়েছেন। কিন্তু আমি বললাম, আমাদের মধ্যে সেই মানুষগুলো রয়েছে যারা ভারতের এই দুর্দিনে ভারতের পাশে দাঁড়িয়েছিলেন। তারা জানেন যে ভারত আজ পর্যন্ত মিথ্যে কথা বলেন না। এবং আমরা গর্বিত, আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি। ভাগ্যিস আমাদের এরকম মানে মুখ্যমন্ত্রীর মতো করে আমরা প্রধানমন্ত্রী পাইনি, যিনি উঠতে বসতে ডান দিকে বাঁ দিকে ঘুমাতে গিয়ে শুতে গিয়ে সব সময় মিথ্যা কথা বলেন বা অর্ধ সত্য কথা বলেন। এইরকম অন্তত প্রধানমন্ত্রী আমরা পাইনি। আপনি যে কোনো কারুর বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে দিতেই পারেন, আপনি আমাকে মিথ্যুক বলতে পারেন, উল্টে আমিও আপনাদের মিথ্যুক বলতে পারি, কিন্তু আপনি একটা প্রমাণ যদি দিতে না পারেন তাহলে সেই আপনার বক্তব্যটা কোন রকমের ধারে ভারে ঘেঁষে না। আর ধারে ভারে ঘেঁষে না বলে তিনবার এইভাবে জয় ছিনিয়ে আনা যায় না। যদি না সত্যের পথে থাকা যায়, যদি না ভারত মাতার সপক্ষে কাজ করা যায়। আমি আপনাদের সামনে বলেছিলাম যে আপনারা এই যুদ্ধ না হলে একটু জানতেন যে আমাদের আকাশ প্রতিরোধী ব্যবস্থা এই রকম মজবুত যে একটা মাছি পর্যন্ত বলতে পারবে না। ঠিক এই যুদ্ধটা হলো বলেই তো আমরা জানতে পারলাম যে আমাদের করের টাকা কতটা স্বাচ্ছন্দ্যে, কতটা নির্ভরযোগ্য একটা প্রশাসনের হাতে আমরা তুলে দিই। আপনারা পশ্চিমবঙ্গের সরকারের হাতে যেটুকু কর তুলে দেন তাতে মনে হয় যে পশ্চিমবঙ্গ সরকারের সদ্ব্যবহার করছে? কোথাও গিয়ে আপনারা বিশ্বাস করতে পারেন? মনে হয় না যে প্রত্যেকটা টাকা অ্যাকচুয়ালি আমি জলে দিচ্ছি, এটা জেনেই তো আমরা পশ্চিমবঙ্গে যেটুকু ট্যাক্স ফ্যাক্স দেওয়ার সেটুকু আমরা ট্যাক্স দিয়ে আমরা জানি এটা জলেই যাচ্ছে। আপনারা যখন পুলিশের হাতে টাকা তুলে দেন, আপনারা কি মনে করেন এই টাকা দিয়ে আপনার নিরাপত্তার জোরদার করা হবে? না আপনারা কি বোঝেন যে এই টাকাটা অ্যাকচুয়ালি ওই পকেটস্থ হয়ে গেল, এটা মনে করেন কিনা? কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন ক্ষেত্রে পেট্রোল থেকে, কর থেকে, মানে ইনকাম ট্যাক্স থেকে, রোড ট্যাক্স থেকে যা যা টাকা আমরা তুলে দিই, সেই টাকাগুলোর যে সদ্ব্যবহার হচ্ছে তা নিয়ে কারুর আর কোনো সন্দেহ আছে? এইটা হচ্ছে প্রকৃত ভারত। সেই কারণে এমনি ভারতের উন্নতি অর্থনীতিতে একটা 10 নম্বরে ছিল দেশ। মনমোহন সিং বিরাট বড় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, সত্যি ছিলেন ইকোনমিতে, কিন্তু ভারতকে 10 নম্বরে রেখে গিয়েছিলেন ইকোনমিতে। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা 4 নম্বরে চলে এলাম ইতিমধ্যেই। 5 নম্বর টপকে এই 2 সপ্তাহ আগে আমরা 4 নম্বরে আসলাম। গোটা পৃথিবী বলছে যে আমাদের ইকোনমি গোটা পৃথিবীর শ্রেষ্ঠ হবে। ওই ধরুন 2050 নাগাদ আপনার সন্ততিরা যখন ঠিক এরকম আমাদের মতো যখন কার্যত বয়স বা আর একটু কম বয়স হবে, তখন আমাদের দেশের হাতে চালিকা শক্তি থাকবে, কিন্তু একমাত্র থাকবে যদি আমাদের শেকু এবং মাকুদের সংখ্যা থেকে দেশপ্রেমীদের সংখ্যা বেশি থাকে। তাই আজকে প্রমাণ করুন আমার কমেন্টে যে আমাদের দেশপ্রেমীদের সংখ্যায় আমাদের চ্যানেলের বেশি। তাহলে এখান থেকে একটা আভাস পাবেন যে আমাদের এই দেশে দেশপ্রেমীদের সংখ্যা বেশি নাকি পাকিস্তানিদের হয়ে চোখে জল পড়াদের সংখ্যা বেশি। আমি প্রমাণ চাই আজকে আমাদের কমেন্ট বক্সে। আপনারা কমেন্ট করে দেখুন, আপনারা কমেন্ট লিখুন, আপনারা ভারতের পক্ষে
মানে দাঁড়িয়েছেন কিনা। আর এই পর্বগুলো আসার আগেই তো আপনারা ভারতের পক্ষে দাঁড়িয়েছিলেন, এই প্রমাণগুলোর জন্য তো আপনারা অপেক্ষা করেননি। আপনারা বিশ্বাস করেছিলেন সেনাবাহিনীকে, কিন্তু কিছু গাদ্দার বিশ্বাস করেন না, তাদেরকে প্রমাণ দিতে হয়। এখনো পর্যন্ত প্রমাণ চাইবে, আপনি সব প্রমাণ দেওয়ার পরেও এরা প্রমাণ চাইবে, কারণ এরা ভারতকে ভালোবাসে না। এরা ভারত হেরে গেলে এদের আনন্দ বেশি, সেই কারণে এরা ভারতের জয়টা মানতে পারছে না। এদের যদি কোথাও একটা প্রমাণ দেন যে পাকিস্তান ভারতে এই জায়গায় একটা ছুঁচ ফুটিয়েছে, এরা খুব খুশি হবে, ভাববে যে ওরে এই তো একটা ভালো পেয়েছি। দেখবেন এইরকম মানসিকতা। এরা চাইছিল যে ভারত যদি কোনোভাবে হেরে যায় এটা এদের আনন্দের বিষয় হবে, তার কারণ নরেন্দ্র মোদী হেরে গেছে এইটা দেখানো যাবে। অর্থাৎ নরেন্দ্র মোদী এবং ভারত কার্যত এখন বিরোধীরা সমর্থক শব্দ করে দিয়েছে। ভারতকে নরেন্দ্র মোদীকে হারাতে গেলে এরা ভারতকে হারাতেও পিছপা হবে না, সেটা প্রত্যেকটি রাজনৈতিক দল। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। শুধুমাত্র দেশপ্রেমের রক্তটা যেন শরীরের মধ্যে দিয়ে আমাদের বয়, কোনো সেকুমাকুর মন্তব্যে আমরা প্রভাবিত হব না। এমনও হতে পারে যেদিন ভারত হয়তো কোনোদিন আনফরচুনেটলি কোনো যুদ্ধে যদি হেরেও যায়, ডিপ্লোম্যাটিক কোনো রিজনে যদি ভারত হেরেও যায়, সেই দিনও আজকে প্রতিজ্ঞা করুন আমার সঙ্গে আপনারা সকলে, যে সেই দিনও আপনারা ভারতের পাশে দাঁড়াবেন। এই সেকুমাকু এবং আমাদের ইন্ডিজোটের রাজনৈতিক নেতাদের বিশ্বাস আমরা করব না। এতদিন ধরে যা কাণ্ড কারখানা এরা দেখিয়েছে, এদেরকে বিশ্বাস করব না। ভারতের যদি কখনো দুর্দিন আসে, তা সত্ত্বেও আমরা ভারত মাতার সন্তান হয়ে গর্ববোধ করব। তার কারণ সবসময় যে চড়াই আসে এরকম হয় না, উত্তরায়ও কখনো কখনো পড়তে হয়, তা সত্ত্বেও সেদিন আমরা ভারত মাতার সঙ্গ ছাড়বো না। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।